রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফাতিহাতুল কিতাব থেকে দুই সাকিন মিলিত হলে পড়ার নিয়ম কি, এই দার্সটা নেব। আমাদের এটা ৭০ পাঠ, দুই সাকিন মিলিত হলে পড়ার নিয়ম। সহজে ইনশাল্লাহ আমরা আমাদের বোর্ডে এই সবকটা আমরা বোঝাবো। তো আমরা সেদিকে না করে শুরু করি। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি এই দুই সাকিন মিলিত হলে পড়ার নিয়মটা যদি আমরা পরিপূর্ণ পড়ি এবং শিখি, তাহলে আমাদের কায়দার কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আমাদের যেই সচরাচর যে প্রশ্নগুলো আসে, পড়ার নিয়মটা কীভাবে, আমরা এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা শুরু করছি। দেখুন, আমি একটা উদাহরণ প্রথমে লিখছি। কফ আলিফ ফাতহা ক, লাম আলিফ ফাতহা লা, ক্বালা। এখানে যে আলিফটা আছে এটা সাকিন। এরপরে যদি আমি লিখি ক্বালা, পরবর্তী শব্দ হলো আলহামদু, ক্বালা আলহামদু। যদি আমরা এখন এই দুটা একসঙ্গে পড়তে চাই, তাহলে কি করতে হবে? ক্বালাল হামদু পড়তে হবে। তো এখানে এই আলিফটাও সাকিন বিশিষ্ট, আবার এখানে লামটাও সাকিন বিশিষ্ট। দুই সাকিন এক জায়গায় হলে আমরা কীভাবে পড়ব? এটা সহজ নিয়ম হলো, যদি পাশাপাশি দুটি সাকিন একসাথে হয় মিলিয়ে পড়ার সময়, দেখতে হবে প্রথম শব্দের এবং দ্বিতীয় শব্দ দেখতে হবে। প্রথম শব্দের শেষে দেখা যাচ্ছে মদের হরফ আলিফ। আমরা জানি আলিফ, ওয়াও এবং ইয়া, এগুলো হলো মদের হরফ। যদি মদের হরফ হয়, তাহলে আরবগণ প্রথম শব্দের শেষে যে সাকিনযুক্ত মদের হরফটা আছে ওইটাকে তারা ফেলে দেন। তার মানে এখানে আলিফটা থেকেও না থাকার মতো। যেমন ক লা, এরপরে আলহামদু, ক্বালাল হামদু। তো এখান থেকে আরেকটা পড়ে গেছে, এটা আমাকে মনে মনে ধরতে হবে, আরেকটা পড়ে যাবে। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, ওয়াও, যেরকম ক্বালু, ক্বালু, এখানে ওয়াওয়ের উপরে সাকিন। এরপরে যদি আমরা লিখি আলহামদু, এখানে ওয়াও সাকিন, লাম সাকিন, দুই সাকিন একসঙ্গে হওয়ার কারণে প্রথম শব্দের মদের হরফ ওয়াও জায়গায় ফিরে যেতে হবে। তাহলে কি হয়ে গেল? ক্বালুল হামদু, ক্বালুল হামদু। এটা হলো আমাদের প্রথম নিয়ম। দুই সাকিন একসঙ্গে হলে যদি প্রথম হরফের শেষে মদের হরফ হয়, তাহলে মিলিত পড়ার সময় মদের হরফটিকে ফেলে দিতে হবে। এই নিয়মটা আমরা সরাসরি এখন কায়দা থেকে দেখি। আমাদের কায়দাতে, ফাতিহাতুল কিতাবের কায়দাতে সুন্দর করে এইটা দেওয়া আছে। প্রথমটিতে মদের হরফ হলে তা ফেলে দিতে হবে পড়ার সময়। যেরকম ওয়াকালাল হামদুলিল্লাহি ওয়া ইয ক্বালুল্লাহুম্মা আফিল্লাহি শাক্কুন। এখানে ফা ইয়া কাসরা, ফি ইয়া হলো সুকুন, লাম সুকুন একসঙ্গে হওয়ার কারণে ইয়াটা পড়ে যাবে পড়ার সময়, আফিল্লাহি শাক্কুন হবে। এই হলো প্রথমটি। এবার যদি আমরা দ্বিতীয় কায়দায় আসি, দ্বিতীয় কায়দা আমরা পড়ব এখন। দ্বিতীয় হলো
যদি প্রথম হরফটি শেষে সাকিন হয় তাহলে হরকত দিতে হবে। একটা উদাহরণ দিই আমরা। উদাহরণটা হলো মান আল্লাহ। এই যে দেখেন এখানে মিম প্রথম হরফ মান, পরেরটা হলো আল্লাহ, মানিল্লাহ। তো এখন মান আল্লাহ এখানে সাকিন, পরবর্তী যে লামটা আছে এই লামের উপরেও সাকিন আছে, মানিল মানিল। তো এই দুই সাকিন মিলিত হলে এখন কি হয়ে পড়ব? আরবগণ যখন দুই সাকিন এক জায়গায় হয়ে যায়, দ্বিতীয় নিয়ম হলো প্রথম হরফটি, প্রথম শব্দের শেষ হরফ দেখতে হবে এটা সহি হরফ কিনা। সহি হরফ মানে হলো আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা না থাকা সহি হরফ। আলিফ, ওয়াও, ইয়া বাদে অন্য হরফ থাকা। যদি অন্য হরফগুলো থাকে আলিফ, ওয়াও, ইয়া বাদে, তাহলে এটাকে হরকত দিতে হবে। হরকত দেব কি দিয়ে? ফাতহা দেব, জম্মা দেব না কাসরা দেব? অর্থাৎ আমরা কি জবর দেব, জের দেব না পেশ দেব? এটাকে বলা হয় ফাতহা, জম্মা, কাসরা। তো এই জায়গায় আমরা এখন কাসরা দেব। একটা নিয়ম আছে, as-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসর। সাকিন যুক্ত হরফকে যখন হরকত দেওয়া হয় তখন কাসরা দিয়ে হরকত দেওয়া হয়। এটা নিয়ম, সহজ নিয়ম। তো মান আল্লাহু পড়তে হবে মানিল্লাহু, মানিল্লাহু। এরপরে যদি প্রথম শব্দের শেষের হরফটা লিন হয় তাহলে কি করতে হবে? একই নিয়ম, কাসরা দিতে হবে। আমরা একটা উদাহরণ লিখি এই জায়গায়, সহজ উদাহরণ। যেরকম আমরা লিখি ইয়া সাহিবা, ইয়া সাহিবাই, এরপরে হলো as-সিজনি। তো এখানে দেখেন বা ইয়া আছে, ইয়া সাহিবাই, বা ইয়া, ইয়ার উপরে ফাতহা সাকিন, আর পরবর্তীতে এখানে সাকিন, আস সাকিন। তো যদি এরকম প্রথম হরফটি শেষে লিনের হরফ হয় তাহলে একই নিয়ম, কাসরা দিতে হবে পড়ার সময়। ইয়া সাহিবাইস সিজনি, ইয়া সাহিবাইস সিজনি। এই দুইটা হলো নিয়ম। আর আরেকটা উদাহরণ লিখি। আলাইকুম আল কিতালু। কুম এখানেও সাকিন, আল এখানেও সাকিন। পড়বেন কিভাবে? সহজ নিয়ম হলো যে যদি কুম, হুম এমন শব্দ হয় তাহলে আরবগণ পড়ার সময় প্রথম শব্দের শেষে জম্মা দেন, আলাইকুমুল কিতালু, আলাইকুমুল কিতালু। আবার আরেকটা উদাহরণ দিই, দাও আল্লাহ, দাও আল্লাহ। এখানে কীভাবে পড়বেন মিলে পড়ার সময়? তো আরবগণ দাও এভাবে যদি বহুবচনের সিগা হয়, এগুলো আপনারা নাহর কিতাবে পড়বেন, তো এই সমস্ত জায়গায় তা জম্মা দিয়ে পড়েন, দাউল্লাহ, দাউল্লাহ। এই হলো আমাদের দ্বিতীয় নিয়ম। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ম আছে, এটা আমি আপনাদেরকে এখন এখানে সহজ করে বুঝিয়ে দেব। নিয়মটা হলো যদি আমাদের এরকম প্রথম সাকিন, প্রথম শব্দ থাকে তানবিন যুক্ত, পরেরটা শুরুতে আছে সাকিন, যেমন তুমান ইজহাব, তুমান ইজহাব। আমরা জানি যে এই হামজাটাকে মিলে পড়ার সময় পড়ে যায়, তাহলে হলো কি তুমান, এখানে তানবিন, এখানে সুকুন। আর তানবিনের মূল কি? তানবিনের মূল হলো সুকুন। তো তুমান মানে কেমন? তুমানটা ছিল এরকম,
তু ওয়ান, তুওয়ান। এরপরে হলো ইযহাব। এখন এখানেও সাকিন, এখানেও সাকিন, এই দুই সাকিন পড়ার নিয়ম কি? আরবগণ যখন এরকম হয় যে প্রথম শব্দের শেষে তানবিন, পরের শব্দের শুরুতে সাকিন, এরকম হলে আরবগণ তানবিনের মূল যেহেতু সাকিন হওয়া, ওই নুনটাকে তারা স্পষ্ট করে দেন। স্পষ্ট করে ওই নুনের ভিতরে যেহেতু সাকিন আছে, আর আমরা জানি সাকিন যত হরফকে মিলিয়ে পড়তে হলে কাসরা পড়তে হয়, এই জায়গায় তারা কাসরা দেন। তাহলে কী হলো? তুওয়ানিযহাব, তুওয়ানিযহাব। এই বিষয়টাকে বিভিন্ন কোরআন মাজিদে ছোট করে একটা নুন এই জায়গায় দিয়ে দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকে। মিলে পড়ার সময় পড়তে হবে তুওয়ানিযহাব। এটাকে অনেক সময় আমরা বলে থাকি নুনে কুতনি, নুনে কুতনি বলে থাকি। এরকম একটা উদাহরণ আছে কোরআন শরীফে, যদি আমরা দেখি আমাদের সূরা হুমাযার মধ্যে আছে যে হুমাযাতিল লুমাযা, লুমাযাতি নিল্লাজি, লুমাযাতি নিল্লাজি, লুমাযাতিন। এরপরে আছে হলো আল্লাজি। তাহলে এই জায়গায় আপনি কীভাবে পড়বেন? এখানেও ওই একই নিয়ম। এই তারটা মূলত ছিল এরকম, তিন পড়ার সময় লুমাযাতিন, এখানে সাকিন, এখানেও সাকিন, দুই সাকিন এক জায়গায় হয়ে গেছে, কাসরা দিয়ে পড়তে হবে লুমাযাতিন নিল্লাজি। এই জন্য আরবের বিভিন্ন কোরআন মাজিদে দেখবেন ছোট্ট একটা নুন এই জায়গায় দেওয়া আছে, এর নাম হলো নুনে কুতনি। এখানে আয়াত শেষ মিলে পড়তে গেলে এই নুনের সঙ্গে আপনি মিলে পড়বেন, এর নামই হলো নুনে কুতনি পড়ার নিয়ম। তো আমাদের দুই সাকিন মিলিত হলে পড়ার নিয়ম এই দুইটাই। প্রথম নিয়ম হলো যদি দুই সাকিন মিলিত হয়, প্রথম নিয়ম মধ্যে হরফ হলে তা পড়ে যাবে। দ্বিতীয় নিয়ম যদি শেষে প্রথম শব্দের শেষে সাকিন হয় তাহলে হরকত দিতে হবে। হরকতটা আমরা জম্মা দিয়েও দিতে পারি, কাসরা দিয়েও দিতে পারি, ফাতহা দিয়ে দিতে পারি, ওটা আমাদের পরবর্তী বিষয়। তবে বেশিরভাগ কাসরা দিয়ে দেওয়া হয় এবং জম্মা দিয়ে দেওয়া হয়। তো আমাদের আজকে দুই সাকিন মিলিত হওয়ার পড়ার নিয়মটা আমরা সহজে বুঝলাম। আশা করি এখন আপনারা ফাতিহাতুল কিতাব সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।